আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। শুরু করছি চালতার আচারের রেসিপি। এই চালতা দুটো আমি কিনেছি। পথ থেকে হেঁটে আসছিলাম। সেখান থেকে রাস্তার ধারে একজন নিয়ে বসেছে। আমার কাছে বলছে ২০ টাকা পিস। আমি ১০ টাকা বলেছি ২ টা। ১৫ টাকা অনেক দরদাম করে নিয়েছে আমার কাছ থেকে। সে যাই হোক, চালতা দুটোকে প্রথমে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটার কারণ হলো চালতা তো খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয় না, আর ফলটা খুব একটা যে ভালো পরিবেশে সংরক্ষণ করা হয় তাও না। তো সে যাই হোক, আমি ধুয়ে এটাকে কাটার চেষ্টা করছি। এটা কাটতে কিন্তু বেশ ভালোই শক্তি লাগে, কারণ হচ্ছে বেশ শক্তপোক্ত একটা ফল। এটা খুব আদরণীয় ফল নয়, সবাই যেটা খুব পছন্দ করে সেটা না। খুব কম লোক এটাকে পছন্দ করে, বাট এই গাছটি দেখতে কিন্তু সত্যিই অসাধারণ। ফুলটা কিন্তু আরও বেশি সুন্দর। তো সে যাই হোক, আমার চালতা দুটো কাটা হয়ে গেল, অর্থাৎ ২ ফালি করা হলো। এবার আমি আচারের জন্য ফালি করে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো রকম করে নিতে পারেন। আমি এখানে চৌকো চৌকো টুকরো করে নিচ্ছি। অনেকে কিন্তু আড়াআড়ি লম্বালম্বি করে নেন। সে যাই হোক, আপনি যেভাবেই কাটুন না কেন, আপনি যে আচারটি বানাবেন সেটার স্বাদ কিন্তু একই রকম হবে। তবে আমি এখানে একটু বড় সাইজের টুকরো করছি কারণ এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করব। আবার অনেকে একটু লম্বালম্বি করে কাটেন, সেটাও দেখতে সুন্দর, খেতে কিন্তু সব একই রকম। সে যাই হোক, চালতার কথা বলছিলাম। এই ফলটি খুব একটা আদরণীয় ফল নয়, সবাই যে খুব পছন্দ করে এমনটাও নয়। আবার এটার ফুলগুলো সত্যি অসাধারণ। আবার ভেতরের ফুলগুলো সেটাও দেখতে কিন্তু মন্দ লাগছে না। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। যাই হোক, এগুলো টুকরো টুকরো হয়ে গেল। এবার এটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব। কারণ হচ্ছে চালতার উপরে কেমন একটা দাগ থাকে, ভেতরে ভাজে ভাজে কিছুটা ময়লা থাকতে পারে, সেই জন্য এটাকে প্রথমে উচিত সুন্দর করে একবার ধুয়ে তারপর কাটা। তারপর কাটাকুটি হয়ে গেলে আর একবার ধুয়ে নেওয়া। এতে করে কি হবে, এটার ভেতরে যে কষ ভাব আছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে। আদারওয়াইজ আপনি যখন আচারটা তৈরি করবেন তখন অনেকটা কষ কিংবা তেতো টাইপের লাগতে পারে। আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। পানিটা আগে রেডি করে নিয়েছি। বেশ কয়েকবার ধুয়ে নিলে আমার মনে হয় এটার মধ্যে থেকে যে কষ আছে সেটাও কিন্তু বেরিয়ে যায়। তো যাই হোক, এ পর্যায়ে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হতে যদিও কিছুটা সময় লাগছে, তবে এই ফাঁকে বলে নেই, চালটা যদি আপনার খুব পছন্দ হয়ে থাকে তাহলে এই সময় আপনি চালতা কিনবেন, কারণ এখন হচ্ছে চালতার সিজন। এই সময় আপনি খুব কম দামে চালতা কিনতে পারবেন, এবং বাজারে চালতা ওঠে না এই সময়, এমন বাজার পাওয়াটা খুবই দুষ্কর। এখন তো পথে ঘাটে যেখানে সেখানে যার যতটুকুন আছে সেই চালতাটা নিয়ে বসে যাচ্ছে। যাই হোক, এ পর্যায়ে আমার চালতা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবং এটাকে আমি সুন্দরভাবে চটকে নিয়েছি। এর ভেতরে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে আমি অবশ্য আগে টেলে রেখে দিয়েছিলাম। খুব একটা ভালোভাবে চটকানোর কিন্তু দরকার নাই। চালতার আচারটা আমি কিছুটা আস্ত আস্ত টাইপের রাখবো, কারণ হচ্ছে এটা তখন চিবিয়ে খেতে ভালো লাগবে। এ পর্যায়ে আমি বেশ খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি আরও খানিকটা চটকে নেব। সাথে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। এই হলুদটা কিন্তু রংটা চেঞ্জ করে দেবে, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আর টেস্টের জন্য দিয়ে দিয়েছি চামচখানেক গুঁড়ো মরিচ। এবার দিলাম বেশ খানিকটা চিনি। এটা যে যার স্বাদ মতো দিবেন। আপনি চাইলে একটু বেশি দিতে পারেন চিনি, আবার একটু কম দিতে পারেন যদি একটু টক খেতে চান। আমার মুখে তো এখনই পানি চলে আসছে। আমার এমনই হয়। যাই হোক, সবগুলোকে মিলিয়ে আমি আরেকবার চটকে নিলাম, কিছুটা নাড়াচাড়া করে নিলাম। চুলায় রেখে এটা করেছি কিন্তু। আর এই পর্যায়ে আমি বাটি তুলে নিলাম খাবার জন্য। এটা আপনি ১ সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রেখে। যেহেতু আমি এখানে কোনো রকম ভিনেগার ইউজ করি নাই, এটা আমি দীর্ঘদিন ব্যবহার করতে চাই না। এটা আমি অল্প সময়ের মধ্যে খেয়ে নেব ইনশাল্লাহ। তো আপনি চাইলে এরকম সহজেই বানিয়ে নিতে পারেন।